সুপ্রিয় শ্রোতা, আজ ৬ জুলাই শনিবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই দেশের সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর, তাদেরকে সেভাবেই প্রস্তুত করতে হবে। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করার সময় তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা একসময় চাঁদেও যাব, সবাইকে এখন থেকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো বলেই অনেক সুবিধা নিতে পেরেছি মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। শনিবার রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবি আদায়ে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শনিবার বিকেল 4:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল সহকারে শাহবাগে গিয়ে অবস্থান নেন। তবে 1 ঘণ্টার মতো অবরোধ শেষে ফিরে যায় তারা। অবরোধ প্রত্যাহারের আগে আগামীকাল রোববার বিকেল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সরকার সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে দমানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ডুপ্লেক্স বাংলো বাড়িটি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার ওই বাড়িটি জব্দ করে। দেশের চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে এবং সামনে একাধিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তবে তিনি জানিয়েছেন, বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। এবারে বিশ্ব সংবাদ। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব নেতাদের মধ্যে সর্বপ্রথম পুতিনই তাকে অভিনন্দন জানান। অন্যদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রথম ধাপে হওয়া সমঝোতার 16 দিন পর এমন সম্মতি জানিয়েছে সংগঠনটি। শনিবার হামাসের এক জ্যেষ্ঠ সূত্র রয়টার্সকে এই কথা জানিয়েছে। এবারে খেলাধুলার খবর। নারী এশিয়া কাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে দেখা যাবে সাবেক নারী দলের এই বোলার। স্বপ্ন পূরণে নিজেকে প্রথমবারের মতো প্রমাণ করতে সকলের কাছে দোয়া চেয়েছেন আম্পায়ার সাথীরা জাকির জেসি। টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর জয় পেল কানাডা। সেমিফাইনালে কানাডার প্রতিপক্ষ এ আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। টেক্সাসের আর্লিংটন স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে টাইব্রেকারে 4-3 গোলে জিতে যায় কানাডা। রেডিও টুডে 89.6 FM এর আজ 6 জুলাইয়ের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। Radio Today, 89.6 FM.